বর্ষার যে গানটা গাইলাম সেটি গুরুদেবের শেষ বয়সের রচনা। সালটা 1346 আর গুরুদেবের বয়স তখন 78। শুধু এই গানটা নয়, সেই বছরে বেশ অনেকগুলো বর্ষার গান গুরুদেব রচনা করেছিলেন। বাদল দিনের প্রথম কদম ফুল, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, ঝিমিকি ঝিমিকি ঝরে ভাদরেরও ধারা, কিছু বলবো বলে এসেছিলেন, পাগলা হাওয়ার বাদল দিনে, সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এরকম অনেকগুলো বর্ষার গান তিনি সেই বছর রচনা করেন এবং এগুলোর প্রায় প্রত্যেকটিরই স্বরলিপি করেছিলেন বা স্বরলিপিকার ছিলেন শৈলজারঞ্জন মজুমদার। সেই বছরই 9ই পৌষ, ইংরেজি 25শে ডিসেম্বর, খ্রিস্ট দিবসের উদযাপন উপলক্ষে শান্তিনিকেতনের উদিচি বাড়িতে বসে তিনি লিখে ফেললেন, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে। গানটি সেই বছরে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় বড়দিন শিরোনামে প্রকাশ করা হয়। নবজীবনের যাত্রা পথে দাও দাও এই বর, সুমঙ্গলী বধূ সঞ্চিত রেখো প্রাণে, বা প্রেমের মিলন দিনে সত্য সাক্ষী যিনি অন্তর্যামী, নমি তারে আমি নমি নমি। এই আনুষ্ঠানিক সঙ্গীতগুলো সেই বছরেরই রচনা। তার ভীষণ আদরের নাতনি নন্দিনীর বিয়ে উপলক্ষে এই গানগুলো রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। এবার আসি 1348 বঙ্গাব্দের কথায়, যে বছর আমরা হারিয়ে ফেলেছিলাম আমাদের এই মহামানবকে। সেই বছরটায় গুরুদেব দুখানি গানই রচনা করেছিলেন। একটি 23শে বৈশাখ, তার জন্মদিনের ঠিক দুদিন আগে, জন্মদিন উপলক্ষে। সেই গানটা আমরা সকলেই জানি, হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। আরেকটি গান গুরুদেব রচনা করেছিলেন 1লা বৈশাখ। গুরুদেবের এক ভাগ্নে ছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, যাকে তিনি সৌম্য বলে ডাকতেন। তো সেই সৌম্য গুরুদেবকে অনুরোধ করেন মানবের জয় গান দিয়ে একটা কবিতা লিখতে। তো গুরুদেবও একটা কবিতা রচনা করে ফেললেন এবং তিনি বললেন সেটা নববর্ষের গান হিসেবেই সকলের কাছে পরিচিত হবে। এই গানটার স্বরলিপিকার ছিলেন শান্তিদেব ঘোষ। ওই মহামানব আসে রে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মত ধুলির ঘাসে ঘাসে রে, এই পর্বটা। আবার এর পরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আরেকটা কথা, যারা এখনো উৎসাহ মিউজিক স্কুলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলেই দেখতে পারবে জানা অজানায় রবি ঠাকুরের প্রত্যেকটা পর্ব। সকলে ভালো থেকো।